আসসালামু আলাইকুম। এফআর ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 45তম বিসিএসে গণিত লিখিত অংশ। প্রথমে শুরু করি। একের ক দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 2√6 ইন্টু বি প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এটাকে কি করতে পারি, বি স্কোয়ার প্লাস 1 আর মাইনাস 2√6 ইন্টু বিকে সমান চিহ্নের পাশে পাঠিয়ে দিলাম। এখন যদি আমরা উভয় পক্ষে যদি বি দ্বারা গুণ করি তাহলে বি প্লাস 1 বাই বি ইকুয়াল 2√6 হয়। তাহলে বি প্লাস 1 বাই বি সমান 2√6। আমাদের বের করতে বলছে কি বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5। এখন আমরা বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ব্যবহার করব। তার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার সমান বি প্লাস 1 বাই বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 বাই বি। তাহলে বি কেটে যায়, তাহলে থাকে বি প্লাস 1 বাই বি এর মান আমাদের জানা আছে কি 2√6 হোল স্কোয়ার মাইনাস 2। এখন 2√6 হোল স্কোয়ারকে করলে ক্যালকুলেশন করলে 24 আর মাইনাস 2 করতে 2, 24 থেকে মাইনাস 2 বাদ দিলে 22 হয়। তাহলে বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ারের মান 22। আবার বি টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই বি টু দি পাওয়ার কিউব সমান বি প্লাস, এটাও এ কিউব প্লাস বি কিউব সূত্র। এ কিউব প্লাস বি কিউব সূত্রটাকে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বি প্লাস 1 বাই বি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি ইন্টু 1 বাই বি প্লাস 1 বাই বি স্কোয়ার। বি প্লাস 1 বাই বি এর মান আমার আগেই জানা ছিল, সেটাকে 2√6 বসালাম। বি আর বি কেটে যায়, তাহলে কি থাকে মাইনাস 1 থাকে। আর বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ারের মান কত 22 বসালাম। তাহলে 22 মাইনাস 1কে 22 মাইনাস 1 অর্থাৎ 22 থেকে 1 বাদ দিলে 21 হয়। 21-এর সাথে 2 গুণ করলে 42√6। বি টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই বি টু দি পাওয়ার কিউবের মান বের করলাম কত 42√6। এখন আমরা যদি বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার আর বি টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই বি টু দি পাওয়ার কিউব এই দুটা যদি আমরা গুণ করি তাহলে দাঁড়ায় আমাদের বি টু দি পাওয়ার 5 প্লাস বি ইন্টু বি প্লাস 1 বাই বি প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5। এখন পরের লাইন আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5 প্লাস বি প্লাস 1 বাই বি। এরপরে আমাদের জানা আছে যে বি টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ারের মান 22 এবং বি টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই বি টু দি পাওয়ার কিউব মান কত 42√6। মান দুইটা বসাই দিছি আমরা। বসানোর পর দুইটা ক্যালকুলেশন করলে 924√6 হয়। আর আমাদের এই পাশে ছিল বি প্লাস 1 বাই বি, এটা প্লাস চিহ্ন ছিল, ওই পাশে পাঠাই দিলে মাইনাস, সমান চিহ্নের ওই পাশে পাঠাই দিলে মাইনাস 2√6 হয়। কারণ কি বি প্লাস 1 বাই বি এর মান আমার আগেই জানা 2√6। এটা থেকে 924√6 থেকে মাইনাস 2√6 বাদ দিলে থাকে 922√6। আমাদের বি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 5 এর মান বের হয়েছে 922√6। এটা একের ক। এখন 1 খ অ্যান্সার করার চেষ্টা করি আমরা। বলছে কি সমাধান সেট বাহির করুন এক্স ইনভার্স প্লাস বি ইনভার্স প্লাস এ ইনভার্স সমান এ প্লাস বি প্লাস এক্স হোল ইনভার্স। ওকে, এটা থেকে আমরা সমাধান সেট বের করার চেষ্টা করি। এক্স ইনভার্স প্রথমে আমরা কি করলাম, অঙ্কটা তুললাম। এরপরে এক্স ইনভার্সকে 1 বাই আকারে লেখা যায় 1 বাই এক্স প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এ সমান, এটাও হলে ইনভার্স আছে, আমরা লিখতে পারি 1 বাই এ প্লাস বি প্লাস এক্স। এখন কি করলাম, আমরা লসাগু করছি। লসাগু করছি এ বি এক্স। লসাগু করলে কি দাঁড়ায় এ বি প্লাস এ এক্স প্লাস বি এক্স। এখন যদি আমরা আর গুণন করি তাহলে এ বি এক্স এই পাশে চলে যায়, আর এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এ বি প্লাস এ এক্স প্লাস বি এক্স, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এরকম একটা এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার এক্স, কারণ আমরা এর সাথে এই 3টা গুণ করব, আবার বির সাথে এই 3টা গুণ করব, আবার এক্সের সাথে এই 3টা গুণ করব। গুণ করলে আমাদের কি দাঁড়ায়
এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ বি এক্স প্লাস এ বি এক্স এ বি স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার সমান এ বি এক্স। এখন আমাদের এই পাশে সমান চিহ্নর পরে আছে এ বি এক্স, এই পাশে এ বি এক্স আছে কয়টা, একটা দুইটা তিনটা, একটা কেটে যায়, তাহলে কি থাকে 2abx। এখন আমরা যদি কমন নিই এক্স স্কোয়ার, দেখি যে এক্স স্কোয়ার কয়টা আছে, এক্স স্কোয়ার একটা দুইটা এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা কমন নিতে পারি এক্স স্কোয়ার কমন নিলে হয় এ প্লাস বি। এখন আমরা এক্স কমন নিতে পারি, এক্স আছে কয়টা, এ স্কোয়ার এক্স এ বি এক্স বি স্কোয়ার এক্স আর এ বি এক্স দুইটা আছে, তার মানে কি একটা তো কেটে গেল, আর দুইটা আছে, তার মানে আমরা লিখতে পারি 2abx আর এ স্কোয়ার এক্স বি স্কোয়ার এক্স। এই জায়গা থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে আমাদের দ্বারা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার বি আর প্লাস এ বি স্কোয়ার, যা আছে তাই লিখলাম। এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। আর এই জায়গা থেকে আমরা যদি এ বি কমন নিই তাহলে দাঁড়াই এ প্লাস বি। এখন আমরা পরের লাইনে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস এক্স, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটা একটা সূত্র, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল 0। এখন এই জায়গা থেকে যদি আমরা এ প্লাস বি কমন নিই তাহলে আমাদের হয় এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি ইকুয়াল 0। এরপর লাইন আমরা দেখি যে সূত্র এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। এটা একটা সূত্র, তার মানে আমাদের একটা সূত্র পড়ে গেছে। তো সূত্রটা আমরা ব্যবহার করলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল 0। এখন লিখতে পারি এক্স প্লাস এ ইকুয়াল 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল 0। এই জায়গা থেকে এক্স সমান মাইনাস এ হয়, এক্স সমান মাইনাস বি হয়, তার মানে আমাদের নির্ণয় সমাধান সেট কি আসলো, এক্স সমান মাইনাস এ কমা মাইনাস বি। যেহেতু সমাধান সেট বলছে তার মানে আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা না দিই তাহলে অঙ্কটা কাটা যাবে, এটা খেয়াল করতে হবে। এরপরে 2 ক দেখি, যদি 6/x আমাদের কোশ্চেনে দেওয়া আছে, যদি 6/x সমান 1/m প্লাস 1/n হয় তবে দেখান যে x প্লাস 3m বাই x মাইনাস 3m প্লাস x প্লাস 3n বাই x মাইনাস 3n ইকুয়াল 2। আমরা দেওয়া আছে থেকে শুরু করব। সমাধান দেওয়া আছে 6/x সমান 1/m প্লাস 1/n। এখন এটাকে আমরা লিখতে পারি যে 6 আছে, 6কে ভেঙে 3 2 6, অর্থাৎ 2কে রেখে আমরা 3কে পাঠাই দিলাম এই পাশে, আর গুণন করে দিলাম, তাহলে কি হয় 1/3m প্লাস 1/3n। এর পরের লাইন 2/x সমান এই পাশে লসাগু করছি 3mn, তাহলে লসাগু করলে 3mn যদি আমাদের লসাগু হয় তাহলে কি দাঁড়ায় m প্লাস n প্লাস m। এখন এটাকে আমরা উল্টাই নিছি, x/2 সমান 3mn বাই n প্লাস m। এরপর লাইন কি করছি 3m আর গুণন করছি, 3mকে এই পাশে নিয়ে আসছি আর এই 2কে এই পাশে পাঠাই দিচ্ছি সমান চিহ্নের ওই পাশে, তাহলে আমরা লিখতে পারি x/3m সমান 2n বাই m প্লাস n। এখন যদি এরপর লাইনটা যোজন বিয়োজন করছি x প্লাস 3m বাই x মাইনাস 3m সমান 2n প্লাস m প্লাস n বাই 2n মাইনাস m মাইনাস n। এখন এই জায়গাতে আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে 2n আর 2n প্লাস m প্লাস n, এই জায়গাতে যোগ বিয়োগ করলে 3n প্লাস m, আর এই জায়গা থেকে n থেকে যদি 2n থেকে একটা n বাদ দেওয়া তাহলে দাঁড়ায় n মাইনাস m। এটা আমরা 2 নম্বর সমীকরণ বানিয়ে রাখলাম। এখন এর পরের পার্ট করতে হবে যে এই 1 নং সমীকরণ যেটা দেওয়া আছে x/2 সমান 3mn বাই n প্লাস m, এই জায়গা থেকে আমরা আবার শুরু করব। দ্বিতীয় পার্ট কি এই সেই 1 নং হতে পাই যা ছিল সেটাই লিখলাম,
এরপরে কি করলাম, আমরা আগেরবার নিছিলাম এমটা, আগেরবার এম আর গুণন করছিলাম, এম নিয়ে আসছিলাম আর টুটা পাঠা দিয়েছিলাম। একই রকম এবার কি করব, এমটা রেখে দেবো, এনটা 3n এই পাশে আসবে, আর গুণন করব। একই রকম x/3n সমান 2m বাই m প্লাস n। এরপরে যোজন বিয়োজন করব, x প্লাস 3n বাই x মাইনাস 3n সমান 2m প্লাস m প্লাস n বাই 2m মাইনাস m মাইনাস n। যোজন বিয়োজন করলাম, এখন যোগ বিয়োগ করলে কি দাঁড়ায়, x প্লাস 3n বাই x মাইনাস 3n সমান 3m প্লাস n বাই m মাইনাস n। এখন এটা 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি এখন 2 আর 3 নম্বর দুইটা সমীকরণ যোগ করি, তাহলে আমাদের দাঁড়ায় x প্লাস 3m বাই x মাইনাস 3m প্লাস x প্লাস 3n বাই x মাইনাস 3n সমান 3n প্লাস m বাই n মাইনাস m প্লাস 3m প্লাস n বাই m মাইনাস n। এরপরে আমরা করতে পারি যে যেহেতু এটা আমরা কি করছি, এটা প্রথমে আনছি আর এটা পরে দিছি, এটাই করছি এই লাইনে। তারপর লাইনে কি করছি, মাইনাস কমন নিছি। এই জায়গা থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে চিহ্ন পরিবর্তনে আসছে, এই জায়গায় মাইনাস উঠে যাচ্ছে আর এর আগে মাইনাস আসছে, তাহলে কী দাঁড়াচ্ছে m মাইনাস n। এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের সুবিধার্থে, যাতে আমরা লসাগু নিতে পারি, m মাইনাস n বানাতে পারি, সেই আমাদের সুবিধার্থে m মাইনাস n আর এই জায়গার মাইনাসটা এই জায়গায় উঠে গেছে। এরপরে m মাইনাস n লসাগু করলাম, লসাগু করলে কি দাঁড়ায় 3m প্লাস n আর মাইনাস 3n মাইনাস m। এখন যদি যোগ বিয়োগ করি আমাদের দাঁড়াচ্ছে 2m মাইনাস 2n বাই m মাইনাস n। এই জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে m মাইনাস n বাই m মাইনাস n, m মাইনাস n বাই m মাইনাস n কাটাকাটি হয়ে যায়, শুধু 2 থাকে। তো এটা আমাদের প্রমাণিত। এর পরের অঙ্কটা দেখি 2 এর খ, a সমান cos θ প্লাস sin θ, b সমান cos θ মাইনাস sin θ। দুইটি ত্রিকোণমিতিক রাশি এবং যদি কি বলছে a সমান √2 a ইন্টু a মাইনাস sin θ হয়, তবে প্রমাণ করুন যে b সমান √2 a মাইনাস cos θ। আমাদের প্রমাণ করতে বলছে b সমান √2 a মাইনাস cos θ প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে থেকে শুরু করব। একই রকম সমাধান দেওয়া আছে, a সমান যা দেওয়া আছে তুললাম, b সমানও মানে cos θ মাইনাস sin θ তুললাম। এখন a সমান কি, a সমান যেটা ছিল a সমান √2 a মাইনাস sin θ, a সমান √2 a মাইনাস sin θ। এরপরে আমরা এর মান বসালাম, এর মানটা কি ছিল cos θ প্লাস sin θ, cos θ প্লাস sin θ সমান √2 এর বদলেও কি বসাবো, তার মান বসাবো cos θ প্লাস sin θ মাইনাস sin θ। এখন sin θ কাটিয়ে যায়, তাহলে কি থাকে cos θ প্লাস sin θ সমান √2 cos θ। এর পরের লাইন আমরা করতে পারি যে cos θটা ওই পাশে পাঠিয়ে দেবো, মানে সমান চিহ্ন ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে এই পাশে প্লাস চিহ্ন ছিল, ওই পাশে গেলে মাইনাস হবে। তাহলে লিখতে পারি sin θ সমান √2 cos θ মাইনাস cos θ। এরপরে এই জায়গা থেকে যদি আমরা cos θ কমন নিই তাহলে আমাদের দ্বারাই √2 মাইনাস 1। এরপর লাইন আমরা যদি উভয় পাশে বা উভয় পক্ষে যেটা লিখি, উভয় পক্ষে যদি √2 প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে হয় sin θ ইন্টু √2 প্লাস 1 ইকুয়াল cos θ ইন্টু √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1। এরপরে যদি আমরা কি করি √2 প্লাস 1 অর্থাৎ sin θ দিয়ে যদি গুণ করে দিই তাহলে দাঁড়ায় √2 ইন্টু sin θ প্লাস sin θ সমান cos θ অর্থাৎ √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, এটা দুটা যদি গুণ করি তাহলে দাঁড়ায় 2 মাইনাস 1। অতএব আমরা লিখতে পারি √2 sin θ প্লাস sin θ সমান cos θ। এরপর লাইন লেখা যায় যে √2 sin θ রেখে দিছি আর sin θকে ওই পাশে পাঠিয়ে দিছি, তার মানে কি দাঁড়াচ্ছে cos θ মাইনাস sin θ সমান √2 sin θ। অতএব তারপর লাইন লিখতে পারি cos θ মাইনাস sin θ সমান √2। আমাদের প্রমাণের সুবিধার্থে, প্রমাণের স্বার্থে আমরা cos θটা বেশি নিছি, cos θ বেশি নেওয়ার কারণে cos θ বাদ দিছি। ওকে, এরপরে আমরা লিখতে পারি cos θ মাইনাস sin θ মান হচ্ছে b। তাহলে আমরা লিখতে পারি b এর বদলে লিখতে পারি b এর cos θ মাইনাস sin θ বদলে লিখতে পারি b, এটা লিখছি। আর হচ্ছে cos θ প্লাস sin θ মান ছিল হচ্ছে a, cos θ প্লাস sin θ পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস cos θ, এটা প্রমাণিত। তিনের
ক দেওয়া আছে কি cot a মাইনাস কোসেক এ সমান 1/p হলে প্রমাণ করুন sec a সমান p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস 1। সমাধান দেওয়া আছে cot a মাইনাস কোসেক এ সমান 1/p। এরপর আমরা সূত্র ব্যবহার করছি cot এর পরিবর্তে লিখছি cos a বাই sin a আর কোসেক এর পরিবর্তে লিখছি 1/sin a সমান 1/p। এরপর আমরা লসাগু করছি sin a লসাগু cos a মাইনাস 1 সমান 1/p। উভয় পক্ষে আমরা বর্গ করছি, বর্গ করলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে আর sin স্কয়ারে। তাহলে আমরা সূত্র জানি যে sin স্কয়ারে আমরা লিখতে পারি যে sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ারে। ঠিক আছে, তাহলে আমরা sin স্কয়ারের পরিবর্তে লিখছি 1 মাইনাস cos স্কয়ারে আর cos a মাইনাস 1 হোল স্কয়ারকে লেখা যায়, এটাও একটা সূত্র cos a মাইনাস 1 ইন্টু cos a মাইনাস 1 সমান 1/p স্কয়ার। এরপরের লাইন আমরা করছি যে cos a মাইনাস 1 ইন্টু cos a মাইনাস 1 যা আছে তাই, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটাই বসাইছি সমান 1/p স্কয়ার। এরপরে আমাদের নিজের সুবিধার্থে আমরা কি করছি যে মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নেওয়ার কারণে 1 মাইনাস cos a ছিল, এখন ভিতরে cos a মাইনাস 1 হয়েছে। তাহলে cos a মাইনাস 1 আর cos a মাইনাস 1 একটা কাটিয়ে যায়, তাহলে থাকে এই মাইনাসটা উপরে লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে লেখা যায় যে মাইনাস cos a মাইনাস 1 বাই 1 প্লাস cos a সমান 1/p স্কয়ার। এখন এই মাইনাসটা যদি আমরা এই ভিতর থেকে যদি আমরা আর একটা মাইনাস কমন নিই তাহলে এই মাইনাস কেটে যায়, তার মানে লেখা যায় 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a সমান 1/p স্কয়ার। এরপর আমরা কি করছি যোজন বিয়োজন করছি, এরপরের লাইন কি করছি যোজন বিয়োজন করছি। তাহলে যোজন বিয়োজন করলে কি হয় 1 মাইনাস cos a প্লাস 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a মাইনাস 1 মাইনাস cos a সমান 1 প্লাস p স্কয়ার মাইনাস বাই 1 মাইনাস p স্কয়ার। এরপর যদি আমরা একটু কাটাকাটি করি cos a আর cos a কেটে যায় আর নিচে কি কাটে 1 1 কেটে যায়, তার মানে থাকে 2/1 মাইনাস 2 cos a সমান এই জায়গাতে আমরা কি করছি এই মাইনাস কাটার জন্য আমরা এই জায়গাতে মাইনাস কমন নিছি। মাইনাস কমন নিলে কি হয় p স্কয়ার মাইনাস 1, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস মাইনাস কেটে যায় 2 কেটে যায়, 1/cos এর বদলে আমরা লিখতে পারি sec a, sec a সমান p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস 1 প্রমাণিত। পরের অঙ্কটা দেখি 3-এর খ। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করুন। আমরা আগে একটা চিত্র আঁকায় নিয়েছি, যে চিত্রটাকে বলছে যে মিনারের দিকে, অর্থাৎ আমরা যদি একটা মিনারের ভূতলের বিন্দু হিসাবে আমরা ডিকে ধরি, তাহলে ডি থেকে কি বলছে ডি থেকে বি পর্যন্ত গেছে যাইতে, আর ডি থেকে সি পর্যন্ত যাইতে তার 60 মিটার অতিক্রম করছে। তার মানে আমাদের প্রথম কোণ উৎপন্ন হয় 45 ডিগ্রি, তারপরে কোণ উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি। এই চিত্রটার আমরা বর্ণনা করছি একটু, যে মনে করি এ বি মিনারের শীর্ষবিন্দু এ ও পাদবিন্দু বি, ডি হচ্ছে শীর্ষবিন্দু, এর উন্নতি কোণ হচ্ছে এ, আর এদের একটা কোণ উন্নতি কোণ উৎপন্ন হয় সেটা কি এ ডি বি, যেটা 45 ডিগ্রি, আর একটা সি বিন্দুতে একটা উন্নতি কোণ উৎপন্ন হয় সেটা কি এ সি বি 60 ডিগ্রি, আর এই জায়গায় ডিসি হচ্ছে 60 মিটার, আর সিবি আমরা ধরে নিচ্ছি এক্স, আর এ বি হচ্ছে এইচ ধরে নিচ্ছি, কারণ আমাদের উচ্চতায় নির্ণয় করতে বলছে। এখন সমকোণী ত্রিভুজ এডিবি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি যে লম্ব এবি আর ভূমি হচ্ছে ডিবি। তাহলে ডিবির বদলে আমরা লিখতে পারি, ডিবির পরিবর্তে লিখতে পারি যে এক্স প্লাস 60, আর এবির পরিবর্তে লিখতে পারি এইচ। তাহলে সূত্র দ্বারাই লম্ব বাই ভূমির সূত্র হিসেবে ট্যান ব্যবহার করতে পারি। তাহলে ট্যান 45 ডিগ্রি সমান এইচ বাই এক্স প্লাস 60, অতএব ট্যান 45 ডিগ্রির মান কত 1 সমান এইচ বাই এক্স প্লাস 60। এরপরে এক্স প্লাস আর গুণন যদি করি এক্স প্লাস 60 সমান এইচ,
অতএব এক্স সমান এইচ মাইনাস 60 এক নম্বর সমীকরণ হিসাবে রেখে দিলাম। এরপর এখন আমরা 60 ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে সমকোণী ত্রিভুজ এসিবি এর লম্ব হচ্ছে এবি আর ভূমি বিসি। একই রকম ট্যান কোণ এসিবি সমান এবি বাই বিসি, ট্যান 60 ডিগ্রি সমান এইচ বাই এক্স, কারণ কোণ এসিবির মান ছিল 60 ডিগ্রি। তাহলে আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 সমান এইচ বাই এক্স। তাহলে আমরা লিখতে পারি এইচ সমান এক্স √3। এরপরে আমরা 1 নং থেকে এক্সের যে মানটা ছিল সেই মানটা আমরা এই জায়গায় বসাইছি। বসানোর পর লেখা যায় যে এইচ সমান এইচ মাইনাস 60 ইন্টু √3। এখন যে √3কে গুণ করে দিই তাহলে দাঁড়ায় যে এইচ √3 মাইনাস 60√3। এরপরে এইচ √3কে রেখে আমরা যদি এইচকে এই পাশে নিয়ে যাই আর 60√3কে এই পাশে নিয়ে আসি তাহলে হয় এইচ √3 মাইনাস এইচ সমান 60√3। এরপরে এইচটা যদি আমরা কমন নিই √3 মাইনাস 1 সমান 60√3 হয়। তাহলে √3 মাইনাস 1 যেহেতু এই পাশে গুণাকার আসে, সমান চিহ্নের পাশে গেলে সেটা ভাগাকার হয়ে যাবে। তার মানে লিখতে পারি এইচ সমান 60√3 বাই √3 মাইনাস 1। অতএব এইচ সমান 60√3, অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা √3 প্লাস 1 দ্বারা উভয় পক্ষে কী করছি, গুণ করছি, নিচে এবং উপরে ভাগাকারে √3 প্লাস 1 বাই √3 প্লাস 1। এখন √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1কে √3 মাইনাস 1 হয় গুণ করলে, আর √3 প্লাস 1কে আমরা কি করলাম √3 সাথে √3 প্লাস 1কে কী করছি, গুণ করে দিছি। তাহলে গুণ করলে কী দাঁড়ায় 3 প্লাস √3। এরপর আমরা লিখতে পারি যে 30, কারণ 2 সাথে 60 কাটাকাটি করলে 30 হয়। তাহলে 30 ইন্টু 3 প্লাস √3-এর মান কত 1.732050 এরকম একটা আসবে। তাহলে আমরা লিখতে পারি যে 3 প্লাস 1 এটাকে যোগ করলে দাঁড়ায় 4 ইন্টু 732052। এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় 141.962 মিটার, যা মিনারটির উচ্চতা ছিল 141.962 মিটার। এটা হচ্ছে এইচের মান বা উচ্চতা।